যে কোনো দেশেরই প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব গুরুত্ব পেয়ে থাকে, বিশেষ করে যে দেশগুলি বৈশ্বিক শক্তি নয়, যেমন বাংলাদেশ, তাদের জন্য প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমাদের অন্যতম কাজ হচ্ছে আমাদের যে বৃহৎ এবং ক্ষুদ্র প্রতিবেশী যারা আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করা। একটা আপ্তবাক্য যেটা আপনার ওই বহু যুগ আগে থেকে চলে আসছে, পামারস্টোন যেটা বলেছেন যে আমাদের কোনো স্থায়ী বন্ধু বা কোনো স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়ে যে আমরা সবসময় একমত হবো এমন কথা না। পরিবর্তনটিকে আমার মনে হয় আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, একটু সময় লাগছে তাদের এটা নিয়ে তারা কী করবেন সেই নিয়ে উপলব্ধি আসতে। তবে আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদের একেবারে প্রথম দিকে আমি একটা টার্ম কয়েন ইউজ করেছিলাম যে আমরা চাই গুড ওয়ার্কিং রিলেশন বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো আমরা এই অবস্থানে অটল আছি। এটা আমরা সবাই জানি যে তিস্তার পানি এবং বর্ডার কিলিং বন্ধ হয় এটা নিয়ে প্রচুর আলোচনা, সমালোচনা, ক্ষোভ, অসন্তোষ সবই ছিল বাংলাদেশে। তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে 15 বছর, তারা কি এই দুটোর একটিরও কোনো ধরনের কোনো সমাধান করতে পেরেছে? পারেনি। অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না স্পষ্টতই। কাজে আমি সেটাকে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না। ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, খুবই গভীর ছিল সরকারের। আপনারা প্রত্যেকেই জানেন যে সীমান্ত হত্যা নিয়ে আমার মতামত, বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু মানুষকে গুলি করে মারা হয়। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সীমান্ত এরকম নেই। এটা আমি স্পষ্টভাবে বিভিন্ন সময় বলেছি এবং এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না। কারণ এমনকি আমাদের অফিসিয়ালরাও এক পর্যায়ে গিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, অন রেকর্ড, আপনাদের পত্রপত্রিকাতেই আছে।